করানোরও ক্ষমতা নেই। ফলে যেটা মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন, আজ সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা আবারও বলছি, যারা কর্মবিরতি করছেন, রোগীদের হয়রান, বিনা চিকিৎসায় মৃত্যুর খবরও এসেছে, দয়া করে সুপ্রিম কোর্টের এই বক্তব্যকেও আপনারা মান্যতা দিন, সম্মান দিন, গুরুত্ব দিন। বাকি প্রক্রিয়া চলছে এবং চলবে। ফলে দয়া করে চিকিৎসকরা কাজে যোগদান করুন এবং স্বাস্থ্য পরিষেবাটা আবার সচল করা হোক। ওনারা কেউ কাজে যোগ দিতে চাইছেন না এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট বলার পর। দেখুন, যদি মনে হয় যে সুপ্রিম কোর্ট এবং তার রায়ের পরেও সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টা শুনেছে, সুপ্রিম কোর্ট যেখানে শুনানি হয়েছে, সুপ্রিম কোর্ট যখন কিছু স্টেপস এর কথা বলেছেন, তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা। তাহলে তারা কি চান? বহু চিকিৎসক আছেন, তারা কাজ করার চেষ্টা করছেন। বহু চিকিৎসক আছেন যাদের কাজে যাওয়ার ইচ্ছা আছে, অথচ চাপে কাজ করতে পারছেন না। আবার অনেকে আছেন, আমরা কাজ করব না, কাজ করতে দেব না। এটা কেন? স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতা, অচলাবস্থা তৈরি করলে এটা তো পুরো দস্তুর। সাধারণ মানুষ, রোগীদের উপর এই চাপটা পড়ছে, গরিব মানুষের উপর চাপ পড়ছে। কাদের স্বার্থে আন্দোলন চলছে? যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা হস্তক্ষেপ করে সারা দেশের ক্ষেত্রে চিকিৎসকদের এই গোটা বিষয়টা, স্বাস্থ্য ক্ষেত্রের গোটা বিষয়টা, যেখানে সারা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন, সেখানে তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন, সেটাও যদি অমান্য করেন তারা, সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে, তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব, সুপ্রিম কোর্টকেও অমান্য করা, এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কেউ যদি এই ধরনের কোনো অভিযোগ তোলেন, সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে। যেখানে সুপ্রিম কোর্ট সমস্ত স্টেপস নিচ্ছেন, মামলাটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছেন, সেখানে কর্মবিরতি কেন চলবে? কিভাবে সেটা চলতে পারে? কোন যুক্তিতে চলতে পারে? আমি একটা কথা, 1 মিনিট, আপনি প্রশ্নটা করলেন ওনারা কর্মবিরতি চালিয়ে যেতে চাইছেন। এই ওনারা বলতে কারা? চিকিৎসকরা। চিকিৎসকরা মানে কি সামগ্রিকভাবে সমস্ত পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজকে বলছেন আমরা চিকিৎসা করব না মানুষের? আমি এই প্রশ্ন এই ডাক্তারদের কতিপয় নেতাকে রাখতে চাইছি। এটা যে সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারের মতামত, আপনাদের সেই সাহস থাকলে সকলকে ডেকে আপনারা সেটা প্রমাণ করুন। আমার মনে হয় না এই কতিপয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নেতা তারা বিপথে চালিত করছে এই ডাক্তারদের, এবং ওই সুরক্ষার দাবিতে তারা, যেটা কুণাল বলল, সামগ্রিকভাবে এই চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ডাক্তাররা কোনোদিন এটা বলতে পারেন না যে আমরা চিকিৎসা করব না অসহায় মানুষদের। আজকে সেই ঘটনা তারা করছে, যেটা বললো সুপ্রিম কোর্ট মনে করে না যে ডাক্তাররা কখনো তারা সমবেতভাবে এইভাবে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, কর্মবিরতিতে যাবে, এবং মানুষ থাকবে, গরিব মানুষ, অসহায় মানুষ, তারা চিকিৎসা পাবে না। কি তার জবাব তাদের? আজকে একটা ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা ঘটেছে, তার জন্য সবাই চিন্তিত। সে মহাত্মা গান্ধীর হত্যার থেকে শুরু করে নির্ভয়া কাণ্ড থেকে মণিপুর এবং আজকে আরজি কর, এক একটা ঘটনা সমাজকে সচেতন করে তোলে, তার মধ্যে আলোচনা শুরু হয়। আজকে সুপ্রিম কোর্ট সেই দিক নির্দেশ করেছে। আজকে সুপ্রিম কোর্ট যা যা কথা বলেছে তার অনেক অংশ দেখা যাচ্ছে ভার্মা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল নির্ভয়া কাণ্ডের পরে, তার থেকে তারা তুলে তুলে নিয়ে এসছেন। তার মানে বুঝতে পেরেছেন নির্ভয়া কাণ্ডের পর যে কর্মকাণ্ড হয়েছিল, যে আলোচনা হয়েছিল সারা দেশব্যাপী, 80,000-এর বেশি রেকমেন্ডেশন এসেছিল ভার্মা কমিশনের কাছে। তারা কিছু আইন বদলের কথা বলেছিলেন, কিছু রেকমেন্ডেশন করেছিলেন। তার মানে সেগুলো তখন যথেষ্ট নয়। এখন আবার সুপ্রিম কোর্ট একই দিকে দিক নির্দেশ করছে, সমাজকে স্বাভাবিক করার জন্য, সমাজ থেকে অপরাধ দূর করার জন্য।
আর সেক্ষেত্রে ডাক্তারবাবুরা, আমি আবার বলছি কতিপয়, এই ওরা বললেন না, আমার মনে হয় না যে যদি 100 ডাক্তার থাকে সামগ্রিকভাবে তার মধ্যে 2-3 জন মাত্র এই মতে করে তাদেরকে আটকাচ্ছেন, নয়তো সমস্ত ডাক্তাররা বলতে পারেন না ওই অসহায় রোগী গরিব মানুষ তাদের চিকিৎসা আমরা করব না, আমরা রাস্তায় বসে প্রতিবাদ করব। কার বিরুদ্ধে প্রতিবাদ? কিসের প্রতিবাদ? জাস্টিস বলছেন, জাস্টিসের জন্যই তো সুপ্রিম কোর্ট, জাস্টিসের জন্যই সুপ্রিম কোর্ট আজকে এতগুলো কথা বলেছেন। তারা বলেছেন যে জাস্টিস হচ্ছে না।